I am Siddiqur Rahman, Assistant Teacher in English, Belaid Hossein Bahmuti উচ্চ বিদ্যালয়, নাল্লাপাড়া দেলদুয়ার টাঙ্গাইল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি সপ্তম শ্রেণীর ইংরেজি সেকেন্ড পেপারে আর্টিকেলের উপর পড়াবো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। এই করোনা ভাইরাসের বন্ধের সময় তোমরা অবশ্যই বাড়িতে বসে ভালো পড়াশোনা করবে, এই আশা ব্যক্ত করি। এখন আমি তোমাদের পড়াবো হলো আর্টিকেল। আর্টিকেল কাকে বলে? আর্টিকেল এ এন বি কে আর্টিকেল বলে, এ এন বি কে আর্টিকেল বলে। এই আর্টিকেলটাকে আবার দুই প্রকার বা দুই ভাগে ভাগ করেছে। এক নম্বর হলো ডিফিনিট আর্টিকেল, অর্থাৎ নির্দিষ্ট আর্টিকেল। বিকে ডিফিনিট আর্টিকেল বলে। বি অর্থ টি, দা, খানি, খানা। দুই নম্বর ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল অর্থ হলো অনির্দিষ্ট আর্টিকেল। এ এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে। এ ও এন এর অর্থ একটি বা একজন। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো যে আমরা ইংরেজি ভাষা লিখতে পড়ার সময় অগণিত আর্টিকেলের মুখোমুখি হই। অর্থাৎ ইংরেজি ভাষা লিখতে পড়তে বলার সময় আমাদের প্রচুর পরিমাণ এ এন এবং ডির মুখোমুখি হই। এজন্য আর্টিকেলের গুরুত্ব অপরিসীম। তাহলে আমাদের সকলেরই প্রয়োজন আর্টিকেলটাকে খুবই গুরুত্ব সহকারে বোঝা এবং পড়া। তা না হলে আমরা ইংরেজি ভাষাকে শুদ্ধভাবে লিখতে, বলতে এবং পড়তে পারব না। আর্টিকেল বুঝতে হলে আমাদের সর্বপ্রথম ইংরেজি ভাষার 26টি অক্ষরটাকে ভাগ করে নিতে হবে। ইংরেজি ভাষার 26টি অক্ষর দুই প্রকার। ইংরেজি ভাষার 26টি অক্ষর দুই প্রকার। এক নম্বর হলো ভাওয়েল। ভাওয়েল হলো স্বরবর্ণ। দুই নম্বর হলো কনসোনেন্ট। কনসোনেন্ট অর্থ হলো ব্যঞ্জন বর্ণ। ভাওয়েল 5টি। ভাওয়েল হলো 5টি, যেমন এ, ই, আই, ও, ইউ, এই 5টিকে ভাওয়েল বলা হয়। আর বাকি 21টিকে কনসোনেন্ট বলা হয়। বাকি 21টি কনসোনেন্ট। ইংরেজি ভাষার 26টি অক্ষর দুই প্রকার। এক নম্বর হলো ভাওয়েল আর দুই নম্বর হলো কনসোনেন্ট। ভাওয়েল অর্থ স্বরবর্ণ আর কনসোনেন্ট অর্থ হলো ব্যঞ্জন বর্ণ। ভাওয়েল হলো 5টি, যেমন এ, ই, আই, ও, ইউ। আর বাকি 21টি হলো কনসোনেন্ট। কনসোনেন্ট হলো যেমন বি, সি, ডি ইত্যাদি। এখন ইউজ অফ আর্টিকেল। আর্টিকেলের ব্যবহার। আর্টিকেলের ব্যবহার জানার জন্য, বিশেষ করে এ ও এন এর ব্যবহার জানার জন্য আমাদেরকে এই ভাওয়েল এবং কনসোনেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। কারণ এ এবং এন সম্পূর্ণই এ ভাওয়েল এবং কনসোনেন্টের উপর ভিত্তি করে ব্যবহার হয়। এ ও এন এর ব্যবহার। এক নম্বর, শব্দের প্রথম ভাওয়েল হলে এন বসে এবং কনসোনেন্ট হলে এ বসে।
ইংরেজি ভাষা আর্টিকেল এ এম এ এবং এম ব্যবহারের জন্য সর্বপ্রথম নিয়ম হলো শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় তাহলে তার পূর্বে এন বসে এবং কনসোনেন্ট হলে তার পূর্বে এ বসে। যেমন ড্যাশ ডট, এই ডটের প্রথম অক্ষর হলো ডি, ডিটা হলো কনসোনেন্ট, যার কারণে এটার পূর্বে এ বসতে। আবার ড্যাশ এক, এদের প্রথম অক্ষরটা হলো ই, এটা হলো ভাওয়েল, যার কারণে এটার পূর্বে এন বসবে। দুই নাম্বার ভাওয়েলের উচ্চারণ ত্রুটি। ভাওয়েলের উচ্চারণ এর মতো হলে তার পূর্বে এ বসে, অন্যথায় এন বসে। আমরা জানি যে ভাওয়েলের শব্দের প্রথম ভাওয়েল হলে এন বসে এবং কনসোনেন্ট হলে এ বসে, কিন্তু ভাওয়েলের উচ্চারণ যদি এর মতো হয় তাহলে এ বসে এবং ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো না হলে তারপরে এন বসে। যেমন স্টুডেন্ট, এখানে শব্দের প্রথম ভাওয়েল ইউ আছে, কিন্তু ইউ এর উচ্চারণ হচ্ছে ইউ এর মতো, যার কারণে এটার পূর্বে এন না বসে এ বসতে। 3 নাম্বার শব্দের প্রথম অনুচ্চারিত এস থাকলে তারপরে শব্দের প্রথম এইচ থাকলে এবং সেই এইচের উচ্চারণ যদি না হয়, অর্থাৎ এইচটা যদি অনুচ্চারিত থাকে তাহলে তার পূর্বে এন বসবে। যেমন হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। শব্দের প্রথম যদি ও এর উচ্চারণ ওয়া এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে, অন্যথায় এন বসবে। যেমন আই স ড্যাশ ওয়ান আই ম্যান, এখানে ওয়ানের ওটা উচ্চারণ হচ্ছে ওয়া এর মতো, যার কারণে এটার পূর্বে এ বসতে এ বসবে। আবার আই হ্যাভ গট ড্যাশ অরেঞ্জ, এখানে অরেঞ্জের ওটা ওয়া এর মতো উচ্চারণ হয় নাই, যার কারণে এটার পূর্বে এন বসবে। আই হ্যাভ গট অ্যান অরেঞ্জ। নাম্বার সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ ভাওয়েল এর মতো হলে তার পূর্বে এন বসে।
এবং সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ করে যদি দেখা যায় যে প্রথমে ভাওয়েল আসে তাহলে তার পূর্বে এন বসাতে হবে এবং কনসোনেন্ট আসলে তার পূর্বে এ বসাতে হবে। যেমন he is dash ma he is dash ba। এখানে আমরা সংক্ষিপ্ত শব্দটা এম এ এবং বি এ এর প্রথম এমটা যদি উচ্চারণ করি তাহলে প্রথমে এম উচ্চারণ করতে গেলে প্রথমে এ আসে, এটা হলো ভাওয়েল, যার কারণে এটার পূর্বে এন বসবে। আবার বি উচ্চারণ করতে গেলে বিটা দুইটা অক্ষরের সমন্বয়ে উচ্চারিত হয়, যার কারণে যেমন বি প্লাস ই এই দুটা অক্ষরের সমন্বয়ে বি উচ্চারণ হয়, কিন্তু ইটা শেষে আসছে এবং বিটা প্রথমে আসছে। বি কনসোনেন্ট হওয়ার কারণে এটার পূর্বে এ বসছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগামী ক্লাসে বি এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ। তোমরা আর্টিকেল কাকে বলে এবং আর্টিকেল কত প্রকার এবং আর্টিকেলের এ এবং এর ব্যবহার সম্পর্কে বাড়িতে ভালো করে অধ্যয়ন করবে, এই বলে আমি আমার কিছু শেষ করছি। খোদা হাফেজ।